হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। এখন আমরা মাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি বন্ধু বান্ধব মিলে। যাওয়ার কোনো কথা ছিল না, ডেঙ্গুর কারণে হয়তো শরীর ভালো লাগতেছিল না ঘরে বসে বসে একটি সপ্তাহ, যার কারণে শরীরের মনোবল নিয়ে রওনা হলাম। এখনও ঘামাচ্ছি, অনেক আশা বাকি আছে, সামনে 2 দিন এবং আমি একা। এখানে আমরা 3 জন সামনে যাচ্ছি, যেখানে গাড়ি আসবে। এই জায়গাটা অনেকটা অন্ধকার, এটা হলো চাষারা বালুর মাঠ। তো ওই দোকানটা খোলা আছে, সবাই আসুক, আমাদের ব্লগটাও চলতে থাকুক। কালকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, তো আজকে একটু শরীরের কি বলে বন্ধু বান্ধবের সঙ্গ পেলে আর কি অসুস্থতা কিছুটা দূর হয়। তো সেরকমই একটা দূর হয়ে আমি এইভাবে হাঁটতে পারতেছি, আলহামদুলিল্লাহ। কিন্তু মাথাটা হালকা হালকা একটু ঘুরায়, কিন্তু ভাল লাগতেছে। কপালে যেটা থাকবে এটা অবশ্যই। এই যে বাসন দিলাম সামনে দিয়া, অলরেডি দেখছেন আমরা সবাই এখানে জড়ো হচ্ছি। আর লাল এই ব্যাগটা দেখতে পাচ্ছেন, এটা আমার স্যালাইনের বোতল, যেখানে আমি স্যালাইন গুলিয়ে এনেছি, বারবার খাই। দুঃখিত গাইস, কারণ আমি গাড়িতে ওঠার ভিডিও দেখাতে পারিনি। এটা ছিল একটি হায়েস্ট। আমাদের ব্লগে আজকে থাকবে মাছ কিনা থেকে শুরু করে মাছ ভাজা, মাছ খাওয়া দাওয়া এবং কত দিয়ে কিনলাম, কোথায় গেলাম, এবং আলদি একেবারে মাওয়া থেকে আলদি যাওয়া পর্যন্ত ভিডিও। দেখতে দেখতে গাইস আমরা টোল প্লাজার সামনে। আমরা বেশি ভিডিও করতে পারিনি কারণ আমার শরীর খারাপ গাইস। আজকে এইভাবে কথা বলছি অন্যরকমভাবে। এখন দেখতে পাচ্ছেন আমি হাইওয়ের সাথে জানলা খুলে বসে আছি, কারণ এই হাওয়াটা খুব ভালো ছিল, ভালো লেগেছিল। আমি সাজেস্ট করবো এখানে হাত বা ক্যামেরা না বের করার। যদি বের করেন তাহলে আপনাদের দায়, আপনারা উড়েও যেতে পারেন এই বাতাসে। প্রচণ্ড বাতাস ছিল, প্রচণ্ড বাতাস ছিল। মাওয়া সকল রোড থেকে এই রোডটা খুবই সুন্দর ছিল আমার কাছে। এই রোডটা পরিষ্কার যেমন ছিল, আলোকিত তেমনই ছিল। তো সুন্দর পরিবেশ এবং সুন্দর রোডে চলতেও মজা লাগে, যাতায়াত করতেও ভালো লাগে। তো আমি বলবো বাংলাদেশের সকল রোড যেন এরকম হয়ে যায়, আলোকিত এবং পরিষ্কার পরিচ্ছন্ন, নিরাপদ। তো আমরা মজা করতে করতে অবশেষে এসে পড়লাম মাওয়া ফেরিঘাটে, যেখানে ছিল লাখো লাখো মানুষের ভিড় এবং লাখো লাখো গাড়ি পার্কিং করা। এখন আমরা সকলে মুক্তি যাব। তো আড্ডা টাড্ডা দেওয়ার পরে, কথাবার্তা বলার পরে আমরা এখানে এসেছি মাছ কিনতে। মাছ দামাদামি করলাম। এই 3টি মাছ দেখতে পাচ্ছেন এখানে রাখা। এক একটি মাছ ওজন 1 কেজি করে হবে। প্লেটে যে মাছগুলো রাখা ছিল, এই মাছগুলো আমরা অনলি 2500 টাকায় কিনেছি, যেটা সবাই দেখে বলেছে ভালো হয়েছে মাছগুলো। আপনাদেরকে অনেক দামাদামি করতে হবে এখানে আসলে, তো আপনারা দামাদামি করে নেবেন। আর এই লোকটি অনেক ক্রেজি ছিল, এই লোকটির কাছে আবার আমরা যাব। লোকটি যে কথা বলেছে আমাদের মনকে জয় করে ফেলেছে। অবশেষে এসে আমাদের সুস্বাদু ইলিশগুলো করার মধ্যে তুলে ফেলেছে। দেখতে পাচ্ছেন তেলগুলো কীভাবে ছটফট করতে করতে আমরা দেখতে দেখতে ঘুরতে ঘুরতে আমাদের মাছ হয়ে যায়। এখানে বেগুন এবং তেল আলাদা আপনার কিনতে হবে। তো দেখতে দেখতে আমাদের খাবারও হয়ে যায়, সুস্বাদু ইলিশ, বেগুন ভাজা এবং সালাদ এবং এই যে লেজের ভর্তা এখানে, এবং ছিল পেঁয়াজের ভর্তা। আমরা সহ্য করতে পারিনি, অনেকক্ষণ হয়ে গেছে, তখন রাত বাজে 4টা। তৎকালীন সময় আমরা খেতে বসেছি। সকলেই দেখতে পাচ্ছেন এখানে বসে আছি আমরা খাবারের জন্য। আমরা খাবার দাবার সারার পরে আবার গিয়ে 1 ঘন্টা আড্ডা দেবো। আমি এইভাবে প্লেটটা সাজিয়েছি, কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন।
আর এইখানটায় বসে মুহূর্তটা ছিল খুবই সুন্দর। পদ্মা সেতু এক পাশে, আরেক পাশে আমরা বসেছিলাম এবং আমার একটি ভালো কাজ হয়েছে যেখানে আমি একটি ঘুম দিয়েছি এখানে বসে, নদীর কিনারে বসে। এই যে দেখতে পাচ্ছেন, এক ঘুম দিয়েছি যেখানে এক ঘুমে ভোর হয়ে গিয়েছে, যেটা দেখতে খুবই সুন্দর লেগেছে আমার কাছে। খুব ভালো লেগেছে। এই জায়গাটি ভুলতে পারবো না আমি। নদীর কিনারে বসে একটি সূর্য উদয় দেখা এবং এখানের মুহূর্তটা খুবই ভালো লেগেছে আমার। আমি যদি আরেকবার যাই তাহলে এখানে আরেকটি ঘুম দিব, যেখানে অনেক রিফ্রেশিং লেগেছে। এবং ঘুম দেওয়ার পরে আমরা কথাবার্তা বলে অনেক ছবি তুললাম, অনেকজনের সবাই মিলে একসাথে আবার বসে কথা বলছিলাম এবং মজা করছিলাম। তো দেখতে দেখতে ভোর হয়ে গেল, সকালে হয়ে গেল। চারপাশটা দেখতে পাচ্ছেন, এই হলো চিরচেনা পদ্মা, যেখানে বসে মানুষ তার আহার মিটায়। এবং যেখানে আমি এখন বসে কফি খেলাম, এইখানে প্রকৃতির যেই স্বাদটা আমি সেখানে বসে বসে নিলাম, ভাবলাম, কল্পনা করলাম। এইটাই হয়তো মাইন্ড ফ্রেশিং, এইটাই অরিজিনাল মাইন্ড ফ্রেশিং। আপনাদেরকে বলবো, আপনারা নদীর কিনারে বসে এক কাপ কফি বা এক কাপ চা খাবেন, যেখানে আপনার মাইন্ডটা ফ্রেশ হবে এবং সকল কিছু কল্পনা করবেন, টেনশন দূরে ঢিল্লা মারে ফেলে দিবেন চায়ের সাথে। এইভাবেই টেনশনগুলো ফেলে। এখন আমাদের গন্তব্য হলো আলদি। মাওয়া থেকে এখন আমরা আলদি যাব। এখানে একটি শর্ট ভিডিও নিচ্ছিলাম আমি। এই জায়গাটি আমার কাছে খুবই ভালো লেগেছে, খোলা ময়দান এবং সূর্য উঠছে। দেখতে দেখতে গাইস আমরা আলদি এসে পড়ি। বেশি ভিডিও বানাতে পারলাম না। আলদি এইখানে আমরা অনেক মজা করেছি, দাঁড়িয়েছি আলদির মাঠা খেয়ে। আবার সবাই মিলে দেখতে পাচ্ছি আলদির মাঠা খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। আমার বয়সের যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমার শরীর ভালো না। অনেক মজা করেছি, গাড়ির মধ্যে যা যা রাস্তা ছিল। তুই আমার সুবিধা দিছ আর ধর আই তুই ধর আজকে না থাকতো তাহলে 10টা করলে জড়াবি কে এদিকে আই তুই একটি ফ্রেন্ড সার্কেল ধর দরকার আর আজকে ছাড়বি না অনেক মজা করেছি যেতে বুঝাই যা আমাদের এই ট্যুরের প্রত্যেক জনের বাজেট পড়েছে 1000 টাকা করে তারও কম বেশি হতে পারে তো আমরা বাসায় রওনা হয়ে গেলাম শেষ করে দিলাম আমাদের এই পর্যায়ের মাওয়া ট্যুর খুব ভালো ছিল বন্ধু বান্ধবের সাথে আপনারা সময় পেলে যাবেন হয়তোবা কাজে ব্যস্ত থাকেন ব্যস্ততার মাঝখানে একটু সময় বের করে বন্ধু বান্ধবদের সময় দিবেন এবং সকলে মিলে এরকম একটি প্লেসে এরকম একটি মুহূর্ত উপভোগ করে আসেন আমার সাথে থাকবে তাই আসসালামু আলাইকুম দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো ব্লগে ব্লগটা কেমন হয়েছে কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন।